ঘড়িতে বাজে মোটামুটি 8:30 9টা বেজে গেছে, সরি 9টা বাজতে যায়। এবার আমরা ঠিক করতে বেরিয়েছি আমরা কী খাবো। আমি বলছি চাউমিন, এ বলছে রুমালি রুটি তড়কা, এদিকে সুপর্ণা বলছে চাউমিন, আর অভিজিৎ বলছে তোরা যা খাবি আমিও তাই খাবো। আমিও বলেছি যা, কি বলেছো? যা খাবি তাই খাবো। এখন ও আবার ঘুরে গেছে, বলছে যা খাবো তাই। এখন দেখছি যেখানে ঠিকঠাক লাগবে সেখানেই খাবো। এদিকে পরপর লাইন দিয়ে প্রচুর দোকান আছে, দোকান রয়েছে, এই দিকটা পুরো ভর্তি, অনেক দোকান, এখানেও সব বড় বড় দোকান রয়েছে। আমরা এই রেস্টুরেন্টে খেতে ঢুকছি, নিচ্ছি হচ্ছে রুমালি রুটি, এখন বানাচ্ছে গরম গরম, হাতে গড়াও রুটি আছে। এখন যাচ্ছি হচ্ছে উপরে বসার জায়গায়। এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, বসারও জায়গা রয়েছে। ওই ধারটায় চলো, ওই ধারটা। ও আমাদের রাতের ডিনার এসে গেছে, রুমালি রুটি, পেঁয়াজ আর হচ্ছে তড়কা। খেয়ে দেখা যাক কেমন হয়, সবাই এখন খেতেই ব্যস্ত। তুলে নে নয়, কেমন? বাড়ির ঘরের তরকারি রুটি খাই না, বাইরে এসে খাই। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি সমুদ্রর ধারে দুজনে, আর এরাও চলে এসেছে। আবার আমরা গোয়ার জামাগুলো পরে নিয়েছি, ও পরেছে আমিও পরেছি। আর এই যে আমি আর অভিজিৎ গোয়ার জামা পরেছি, এরা দীঘার জামা পরেছে। যাই হোক, এবার যাবো একটু শোয়ে মোহনার দিকে, দেখি এখানে কি পাওয়া যায়, তাও মোহনার দিকেই যাব। একটু জল কম, ভালো হাওয়া দিচ্ছে আজকে, কালকে হাওয়াটা ছিল না। জলটাও একটু আস্তে আস্তে নামছে নিচের দিকে, মোহনা যেতে যেতে হয়তো জল নেমে যাবে। হ্যাঁ, যাই হোক ভিডিওটা দেখতে থাকো। এবার উঠে পড়েছি টোটোতে, যাচ্ছি মোহনার দিকে। আর 8টা বেজে গেছে, জানি না কি পাবো, হয়তো পেয়ে যাবো, কারণ আমরা আগেরবারও গিয়েছিলাম পেয়েছিলাম। পাড়ের নিচে 20 টাকা করে, যাচ্ছি 80 টাকা। এসেছি মোহনাতে মাছ দেখতে, দেখাচ্ছি তোমাদের। এই পম্পেট 300, 400, 450। এই যে মাছ, প্রচুর লোক মাছ কিনতে এসেছে। 300 টাকা, ভেটকি 300 টাকা, ইলিশ মানে 1.5 কেজি। 18 কেজি, সাইজ কত হবে? 1.5 কেজি সাইজের 1800 টাকা। এই পম্পেট কিনলাম 280 করে নিল, 1 কেজি নিলাম, 10 টাকা হয়ে গেছে। এখন মোহনাতে সমুদ্রের ধারে চলে এসেছি, এখানে একটু ফটো তুলবো, ভিডিও করব, রিলস করব, তারপরে আমরা আবার ওল্ড দীঘাতে ব্যাক করব। চাল কেনা এখানে হয়ে গেল, আর কালকে আমরা যেখানে দিয়েছিলাম ভালোই রান্না করেছে, তো এখানে পরপর অনেক রান্না করছে অনেকের। তো আমরা কালকে যেখানে দিয়েছিলাম সেখানেই আমরা পমফ্রেট মাছটা দিলাম, চালটাও এবারে দিয়ে দেবো। দুম করে মাছের এই চলে এসেছি আমার টিফিন অ্যান্ড ফাস্টফুডে। এগাও পেটাই পরোটা 100 টাকা করে 100।
পরোটা, সবজি আর স্যালাড। কেমন? ভালো। সেই শান্তিনিকেতনের একটা পেয়ারা মাখা গেছিলাম, সেটা এখন আর বুঝতে পারি না। সেটা এসেও খাচ্ছি 250 পেয়ারা 40 টাকা। এখন সবাই ক্লান্ত, ঘুরে এসে এখানে শুয়ে পড়েছে, এদিকেও শুয়ে পড়েছে, আর আমরা দুজন এখানে বসে আছি। চ চ চ চ সবাই করে যাচ্ছে, কেউ আর যাচ্ছে না। আমি কমপ্লিটের মাছ আর ভাত, আলু ভাতে পেঁয়াজ লঙ্কা লেবু। ওই লেবুটা দে। এই যে আমাদের পমফ্রেট মাছ সার্ভ করে দিচ্ছে সবাইকে, পার প্লেটে 2টো করে, 2.5টে করে। দুটো আছে আমার ফোন করে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আমরা ছোবল মারবো। খাওয়ার পর আমরা গিয়েছিলাম হচ্ছে চান করতে, বাট তখন জল এতটাই বেশি ছিল যে চান করার হয়নি। তো আমরা প্ল্যান করেছিলাম আজকে দুপুরবেলা চান করবো, এই বিকালবেলা। তো এখন একটু দুপুরবেলা রেস্ট নিয়ে গিয়েছিলাম 4টের সময় স্নান করতে। ঢেউ খেয়ে এসে ফ্রেশ হয়ে চান টান করে রেডি হয়ে গেছি। আমি পরে নিয়েছি, ও ড্রেস পরছে, মানে রেডি পরে নিয়েছে, এবার রেডি হচ্ছে। আজকেই লাস্ট দিন আমাদের, একটু বেরোতে হবে। প্রায় 5:30। 5:30 অলরেডি বেজে গেছে। এবার বেরোবো, ওরাও রেডি হচ্ছে, আমরাও রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। পুরো ব্যাগপত্র পুরো গুছানো হয়ে গেছে, জাস্ট কালকে হ্যাঁ শুধু যেগুলো পড়ে আছে ওইগুলো, আর যেগুলো পড়ে যাবো ওইগুলো। বাস ভিডিওটা দেখতে থাকো। এই যে বেরিয়ে পড়েছি আমরা, আজকে দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ আজকে হেভি হাওয়া দিচ্ছে। এই যে পিছনে আমাদের সখীগণ। আকাশটা এত সুন্দর লাগছে, আর আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু একটুও বৃষ্টি হয়নি। চারিদিকটা দুর্দান্ত লাগছে। এখানে আমাদের এখন ফটোশ্যুট চলছে, এসে চাটা খাওয়া হয়ে গেছে, এখানেও ফটোশ্যুট চলছে, দুর্দান্ত লাগছে। আজকে লাস্ট দিন, কালকে সকালে আমরা রওনা হব ট্রেনের উদ্দেশ্যে। জল খাও। আমাদের এখানে মুড়ির চাটের তোড়জোড় চলছে। আমারও সকালে হয়েছিল। এখানে আমাদের শেফ মশাই গাজর কাটছেন, আর ও খালি ধাক্কা খাচ্ছে, চানাচুর খাচ্ছে, মুড়ি খাচ্ছে, আমিও চানাচুর খাচ্ছি। সব আমাদের এখানে গরম গরম কি সব আনা হয়েছে, চপ, বেগুনি, এই যে এই যে লঙ্কা না লঙ্কা না, লঙ্কা এইটা লঙ্কা, ঠিক আছে, মানে মোচা। বাবা অনেক কিছু। হ্যাঁ তখন চলে এসেছি রাতে খাবার করতে। এই মোমো খেলাম, অর্ডার করা হয়েছে 3 জনের জন্য হচ্ছে চিজ চাউমিন আর চিলি চিকেন। ওখানে হচ্ছে মোগলাই মোগলাই বানাচ্ছে এখন। আমরা খাওয়া দাওয়া চালু করি। তুমি তো অলরেডি 9:30 বাজে। কি বলবো, এই যে বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে। এদিকে তাকিয়ে বল। 9টা বাজে এখন, একটু বেরোনোর আগে একটু চা খেয়ে নিই। আর ওয়েদারটা একদম ভিজে ভিজে, দারুণ ওয়েদার, হালকা ঝিরিঝিরি পড়ছে, কিন্তু পড়ছে না বললেই চলে। আমরা এই টোটোয় উঠে পড়েছি, স্টেশনের দিকে চলে যাব। 6:50 ট্রেন, তো বাড়ি ফেরার যাত্রা শুরু হলো। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 6:35। আমরা যাচ্ছি হচ্ছে পাঁশকুড়া লোকাল ট্রেনে যাব, কারণ আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে স্নান টান করে
তারপরে এই যে ওই দিনে ছিল জন্মাষ্টমী, আমরা যেদিনকে ফিরেছিলাম তাই জন্যই আরও সকাল সকাল ট্রেনে ফিরেছি। আর এসে এই যে গপুকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। আর সন্ধ্যের দিকে এখানে বাইরে মণ্ডপ সাজিয়ে গপুকে নিয়ে এসে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছে। আর তারপর আরতি পুজোর মাধ্যমে জন্মাষ্টমী আমরা পালন করেছি। আমি আর মা মিলে সমস্তটা করেছি, আর কুন্তলও হেল্প করেছিল। এই যে এখানে আমরা সব জোগাড়জাটি করছি তখন। আর তারপরে আর ওই দিনে কারেন্ট ছিল না, জানো তো, ঝড় হয়েছিল, তো তাই জন্য কারেন্ট ছিল না, তাই জন্য অন্ধকারের মধ্যেই আমাদের পুজো সম্পন্ন হয়েছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।